আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি অনেক দিন পর আমরা বন্ধুরা সবাই একসাথে হয়ে গেলাম। তো একসাথে যেহেতু হয়েছি তাই তো একটু আড্ডা দিতে কোথাও যাইতেই হয়। তাই তো আমরা চলে আসছি আজকে চাঁদপুর থেকে সীতাকুণ্ডি সীতাকুণ্ডি পাহাড়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ে ওঠার কত শান্তি আর পাহাড়ের উঠলে কতটুকু মানসিক শান্তি পাওয়া যায়, ওইটাই আপনারা আজকের ভিডিওতে ফিল করতে পারবেন। তো এখন আমরা আছি ট্রেনের ছাদের উপরে, যেহেতু আমরা কোনো সিট পাই নাই তাই আমরা দাঁড়ায় যাই নাই। তো আমরা এখন ট্রেনের ছাদে করে চলে যাইতেছি সীতাকুণ্ডি। সকালবেলা তো তাই আমাদের অনেক শীত লাগতেছে, তেমন একটা ভিডিও করতে পারি নাই। তবুও আমি সাহস করে দাঁড়ায় গেছি ট্রেনের উপরে। বন্ধু আমার ভিডিও করছে অনেক কষ্ট করে। যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটা করে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তেমন একটা ব্লগ আমরা করি না, যেহেতু আজকে একটা ব্লগ করতেছি। তো আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, তো কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন। তো এখন আমরা চলে যেতেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা আইসা পড়ছি, এখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিতেছি। পাহাড়ে উঠতেছি এখন আমরা, দেখতে থাকেন একটু পরে কি হয়। ভাই প্রথমে আমরা ভাবতেছিলাম যে আরে ভাই এতটুকু পাহাড় আমরা উঠতে পারবো না, তারপর দেখেন কি হয় আমাদের অবস্থা ভাই। তো এক এক করে আমরা সবাই চলে যাইতেছি পাহাড়ের উপরে। এই দেখেন কি বড় পাহাড়, এটা থেকে আরেকটা বড় আছে। তো আমরা প্রথমে ছোটটায় যাব, তারপর বড়টাতে যাব। ছোটটার ভিতরে উঠতে গিয়ে আমাদের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। আর আমাদের সাথে একজন ভাই, ওরে নিয়ে যে কি বলবো, ওরে নিয়ে বলার মতো কোনো ভাষা আমার নাই। তো আপনারা ভিডিওটা জাস্ট দেখেন আর ফিল করতে থাকেন যে পাহাড়ে উঠতে গেলে কতটুকু মজা লাগে ভাই। ওইটা আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমত আমরা হাসতে হাসতে তো অনেক মজা করতে করতে উঠতেছিলাম। তো যেই তো আমার বন্ধু দেখেন কি বলে, পাহাড়ে পাহাড়ে উড়ন কষ্ট আমার হয়েছে, তোমার না। বুঝলাম তো। তো আমার বন্ধুর কথা বলার ধরন দেখে আপনারা বুঝছেন যে আমরা কতটুকু হয়রান হয়েছি। মাত্র অর্ধেকটুকু ওঠার পরেই আমাদের এই অবস্থা হয়েছে ছোটটার ভিতরে। এখন ছোটটা ওই যে, এখন আমরা আছি ছোট পাহাড়ের উপরে। তো এখান থেকে দেখেন আপনারা ভাই, এত মানুষের জন্য আমরা ঠিকমতো ভিডিও নিতে পারতেছিলাম না। কোনো রকম দাঁড়ানোর মতো জায়গাটা পাইছি ভাই, না হলে ভাই কি যে বলবো ভাই, এত মানুষ। যেহেতু আমরা শুক্রবার গেছি, তো শুক্রবার তো অনেক স্টুডেন্ট সবাই গেছে, তো আমাদের জায়গা পাইতেছিলাম না। আশপাশটা ঘুরাইলে আপনারা দেখতে পারবেন যে ক্যামেরা ঘুরাইলে কত মানুষ। আমরা এক সাইডে কিনারে গিয়ে আমরা দাঁড়াইছিলাম। তো আমার বন্ধু বললো যারা একটা ভিডিও করি, তো সবাইকে এক এক করে আমরা সবাইকে ভিডিওতে নিলাম। তো সবাই আসতে চাইতেছিল না, তো যেহেতু জায়গা কম সবাই পইরা যাওয়ার ভয়টাই পাইতেছিল। ওই এতটুকু জায়গা কম যে আমরা পিছনে যাইতে পারতেছি না, সামনে যাইতে পারতেছি না। অনেক চিপা দিয়ে আমরা বাইরে গেছি। তো একটু পরেই দেখতে পারবেন আপনারা। এখন আর কি আমরা একটু রেস্ট নিতেছি, তো সবাই হাসি ঠাট্টা করতেছি। আর এই যে একটু পরে দেখাইতেছে আপনাদেরকে, এই যে এই ব্যক্তি পুরো একেবারে অসুস্থ হয়ে পড়ছে আসার সময়। যেহেতু ওই অসুস্থ হয়ে গেছে তাই আমরা ওরে এখানে রেখে আমরা বড়টার ভিতরে উঠবো। তো একটু পরেই আপনারা দেখতে পারবেন যে আমরা বড়টার, তো এই যে যেহেতু আসার সময় অনেক বাঁকা থাকা পথ ছিল তাই আমরা ভিডিও করতে পারিনি তেমন একটা আসার সময়। তো যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা আছি সবার বড় পাহাড়ের উপরে সীতাকুণ্ডি, আর আমাদের পাশেই হিন্দুদের মন্দির। মানুষ অনেকেই ঘুরতে আসছে, তো আপনারা দেখতে থাকেন আর ফিল করতে থাকেন। ভাই কি বলবো ভাই, যখন পাহাড়ের উপরে উঠছি ভাই এত শান্তি লাগতেছে যেটা আপনারা না যাইলে বুঝতে পারবেন না। যদি একবার যান কোনো সময়, তো ওঠার সময় যতই কষ্ট লাগুক, যে পাহাড়ের উপরে উঠে গেলে একবার, তখন যে শান্তিটা বুঝতে পারবেন যে কী শান্তি। যেহেতু এত মানুষ ছিল, অনেক মানুষ ছিল, তো আস্তে আস্তে মানুষ কমতেছিল। তো আমরা আইসা পড়ছি, এত রোদ, আর রোদও অনেক। তো আমরা রোদের ভিতরে এতটুকু টিকতে পারতেছিলাম না আমরা, যেহেতু আমাদের উঠতে 2 ঘন্টার উপরে সময় লাগছে।
প্রথমটা উঠতে এত একটা সময় লাগে নাই, দ্বিতীয়টা উঠতে আমাদের 1 ঘন্টার উপরে লাগছে। তো আমরা এখন চলে যাবো। তো এখন আমরা একটু রেস্ট নিতেছি, উপরে উঠছি যেহেতু সবাই ঘোরাঘুরি করতেছে, ছবি তুলতেছে। তো আমরা এখন একটু রেস্ট নিতেছি, একটু পরে আবার আমরা নাইমা চলে যাবো। ভাই নামতে এত ভয় লাগে ভাই, কি বলবো। এখন আমরা রওনা দিয়ে দিছি, চলে যাইতেছি, আমরা নেমে যাইতেছি। ভাই এত খারাপ পথ যে আমার নামতেই ভয় লাগতেছে, আবার আমি আরেক হাতে মোবাইল নিয়ে রাখছি। তো এখন আমরা নাইমা চলে যাইতেছি। আর নামার পথে অনেকটা রিক্স আছে, যে এত রিক্সের ভেতরে যে এতটুকু ভিডিও করছি ভাই, এতটুকু আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা কোনো দিন ব্লগ বানাই নেই, তো ব্লগ কিভাবে শুরু করতে হয়, কিভাবে বানায়, ওইটাও আমরা জানি না। কোনো ভুল হইলে ভাই ভাই এসব ব্লগ মূলক আমরা বানাই না। তো বন্ধু যেহেতু বলছে তাই আমি একটা ব্লগ বানাইছি। তো প্রথম ব্লগ হিসাবে কতটুকু ভালো হয়েছে বা কিরকম হয়েছে সবাই কমেন্ট করবেন। ভাই অনেক রিস্ক লয়ে এই যে ভিডিওটা বানাইছি, যে মোবাইল হাতে তো পড়ে যায় কিনা। তো দেখেন কত একটা কেমন, কোনো রাস্তার কোনো ব্যবস্থাই নেই, মাটি কোনো রকম খুঁড়া দিছে, ওইটা দিয়ে উঠতে হয়। এই যে এই পাহাড়টা, এটা হচ্ছে ছোটটা, আর ওই যে একটু পরে দেখবেন এটা হচ্ছে ছোটটা, এটা থেকে আমরা বড়টাই গেছি। প্রথমে এটা তুলছি, তারপর বড়টায় উঠছি। একটু পরে দেখবেন ওই যে ওই পাশে ডান পাশে যে বড়টা, এখন দেখাবেন এই যে ডান পাশে ওই যে দেখা যায়, এই যে এটা হলো বড় পাহাড়টা, ওইটা থেকে এটা বড়। তো আমরা প্রথমে ওই ছোটটা গেছিলাম। তো এখন আমরা চলে আসছি যে ঝর্ণায় গোসল করার লেগা। দুই পাশে পাহাড়, মাঝখানটা ছোট্ট একটা নদী। তো আমরা ফেরি দিয়ে পার হইতেছি। ভাই এত সুন্দর একটা জায়গা ভাই, দেখলে পুরো মনটা শান্তি হয়ে যায় ভাই, কি বলবো। আপনারা না দেখলে বুঝবেন না। তো আমার বন্ধু দেখেন ভিডিও করা শুরু করছে। তো আমি বন্ধুর হাতে মোবাইলটা দিয়ে আমি সামনে গিয়ে একটু বসলাম। তো এখন আমরা চলে যাইতেছি ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণাতে গিয়ে গোসল মোসল করে তারপর আমরা রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন চলে আসছি ঝর্ণার কাছাকাছি। তো এই যে আমরা এখন ঝর্ণার কাছাকাছি চলে এসে ঝর্ণায় আমরা গোসল করতেছি। তো পানি এখন হালকা হালকা পানি পড়তেছে, আর এত শীত ভাই। আজ পর্যন্ত নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও ছাড়িনি, তো প্রথম ভয়েস দিয়ে এই ভিডিওটা ছাড়তেছি। কেমন হয়েছে জানাইবেন। আর যাদের খারাপ লাগবে তাদের আমার ভিডিও দেখার দরকার নেই, যাদের ভালো লাগবে তারাই অবশ্যই দেখবেন। আর কারো কাছে রিকোয়েস্ট করি নেই যে দেখার লেগা, যে দেখা পরে মন্তব্য করবেন। তো এখন আমরা গোসল করতেছি, দুষ্টামি করতেছি অনেক। ভাই মানুষ বলে খারাপ সময় নাকি বন্ধু পাশে থাকে না। তো ভাই আমার খারাপ সময় সব সময় আমার বন্ধুরা আমার পাশে ছিল, সবাই আমার পাশে ছিল। তো ভাই এমন কোনো সিচুয়েশনে পড়ি নেই যে আমার বন্ধুরা আমার পাশে ছিল না, বা কেউ আমাদেরকে ছাইড়া চলে গেছে যে খারাপ সময়, কারোর সাথে কোনো ঝামেলা বাজছে যে বন্ধু পিছন থেকে সেটা গেছে, ওই রকম বন্ধু ভাই আমাদের নেই। তো এখন আমরা গোসল শেষ করে সীতাকুণ্ডি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো চট্টগ্রাম পৌঁছে, তো যেহেতু রাত্রে কোনো কক্সবাজারে ট্রেন নেই, তো আমাদের একটা হোটেল নিতে হবে। তো আমরা এখন একটা হোটেল বুক করে, তো আমরা সবাই হোটেলে রাতটা কাটিয়ে দিছি। যেহেতু সকাল সকাল আমাদের ট্রেন, তো আমরা সকাল সকাল বের হয়ে পড়তেছি ট্রেনে যাওয়ার জন্য। তো ট্রেনে যাওয়ার পথে কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো। ভাই যাওয়ার পথে এখানকার ভিউটা আপনারা জাস্ট দেখেন, অসাধারণ একটা ভিউ, দেখতে থাকেন।
দীর্ঘ দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে তো আমরা ফাইনালি চলে আসলাম কক্সবাজার রেল স্টেশন। তো এখান থেকে আমরা চলে যাব সুগন্ধা। তো সুগন্ধা গিয়ে আমরা ওখানে আপনাদেরকে দেখাবো। তো আমরা ফাইনালি চলে আসলাম কক্সবাজার। তো আমার বন্ধুরা কি শুরু করছে দেখেন, ওদের পাগলামি দেখলে ভাই মাথা পুরো নষ্ট হয়ে যায় ভাই, হাসতে হাসতে ভাই। যেহেতু আমরা মোবাইল নিয়ে আসছি, তো আমরা এতটুকু দূরে যাইতে পারি নাই ভাই। এত বড় বড় ঢেউ আসতেছিল যে মোবাইল ভিজে দিতেছিল, তাই আমরা আর বেশি দূরে যাই নাই। মোবাইলটা রাইখা তারপর আমরা অনেক দূরে গেছি। তো আপনারা তো বলবেন যে ভাই হাঁটু পানির ভিতরে আমরা ডুবাডুবি করছি, আর না ভাই, হাঁটু পানি না, আমরা সবার দূরে গেছি। মোবাইল ভিজে দিতেছিল, তাই আমরা এখানে জাস্ট একটু ভিডিও করে নিলাম, তাই মোবাইলটা আমরা উপরে রাইখা এসেছি। তো আমরা উপরে একজন রাইখা আসছি। আপনারা কখনো যদি যান তাহলে মোবাইল ফোন বা কিছু আলাদা রাইখা আসবেন না, হয়তো একজন সিটের কাছে রাইখা তারপর মোবাইল টোবাইল দিয়ে আসবেন। তো আমরা মোবাইল ওইখানে রাইখা আসছি। তো আমরা গোসল টোসল করার পর গিয়ে মোবাইল নিব। তো এখন আমরা সবাই একটু মজা করতেছি ভাই, এত মজা লাগতেছে, আবার শীতও লাগতেছে, অনেক শীত লাগতেছে ভাই, শীতও লাগতেছে, অনেক মজাও লাগতেছে। তো সবাই মিলে একসাথে লাফালাফি করতেছি, অনেক মজা করছি। তো দেখতে থাকেন। छुप छुप के तुम्हें देखा मैं करूं सारी सारी रात सारी গোসল করতে सारी করতে তো আমাদের অনেকটাই শীত লেগে গেছিল, তাই আমরা আবার একটু উপরে আসলাম। উপরে আইসা কিছুক্ষণ রইতে থেকে আবার নামবো একটু পরে। তো এখন আমরা আবার নামছি। দেখেন ভাই, আমাদের তো এরকম আইফোন নাই যে কোয়ালিটি ফুল ভিডিও করব। জাস্ট গরিব মানুষ, একটা মোবাইল কিনছি, ওটা দিয়ে কোনো রকম ভিডিও করি। তো দেখতে থাকেন, আমাদের পাশেই থাকেন। তো আমরা যখন গোসল করতেছিলাম তখন একটা বিমান একটু পর পর ভাই এদিক দিয়ে আসা যাওয়া করতেছিল, তো আমরা একটা ভিডিও নিলাম। ওই পাশটা দিয়ে অনেক মানুষ ছিল, তো আমরা একবারে এই পাশে কিনারে আসা করছি। আমরা আর ওই পাশে যাইনি। তো যাওয়ার সময় আমরা ওই দিক দিয়ে ঘুরে গেছি, আমরা গোসল করার জন্য এদিক দিয়ে আসছিলাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি, চলে যাবো আমরা, আমাদের গোসল শেষ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।